এই ফ্যাসিবাদের এই শক্তির পূজারীরা যারা গত বছর এ মাহফিল সুন্দরভাবে নিশ্চিত মনে যারা করতে দেয়নি, ওরা তো উৎখাত হয়েছে। এদের দোসররা যদি বেঁচে থাকে আর কোনদিনও যদি কোরআনের মাহফিলে বাধার চিন্তাও যদি কোনো দোসরেরা করে থাকে, উচিত জবাব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এদেরকে দিয়ে দেবেন। যারা বলুন ঠিক কিনা, আরো যারা বলুন ঠিক কিনা। কি অবস্থা, যেখানে আপনার গান বাদ্য হতে পারে, যেখানে আপনার রামায়ণ হতে পারে, যেখানে কনসার্ট হতে পারে, কোন ধরনের অনুমতির প্রয়োজন হয় না। কিন্তু গত বছর দুর্ভাগ্যজনক ভাবে কিছু লোকের কারণে, আমি জানি তাদের নাম, আমিও জানি, কিছু লোকের কারণে এই মাহফিলটা হতে পারছিল না। আল্লাহ দয়ায় এশার কবলে যখন আমরা পৌঁছাই তখন অনুমতি মেলে। কি দুর্ভাগ্য জাতির জন্য। আজকে এই কোরআনকে বিরোধিতা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই বাংলাদেশ থেকে পার করে দিল্লিতে পৌঁছে দিয়েছেন। সুতরাং সতর্ক হওয়া দরকার, শিক্ষা নেওয়া দরকার। সেই আল্লাহ ভীতিমুক্ত একটি সংকোচমুক্ত পরিবেশ দিয়ে এবছর আপনাকে উন্মুক্ত পরিবেশ দিয়ে আল্লাহ তাআলা রহমতের শামিয়ানার নিচে কোরআন শোনার জন্য আশা তৌফিক দিলেন। আওয়াজটা আরো উচ্চকিত হওয়া দরকার না? প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমি শুকর আদায় করছি। পাশাপাশি আমি আসার সময় দোকান পসরে দেখলাম অনেক যুবক ভাইদের দেখলাম, মুরব্বী বাবাজিদের দেখলাম যে আপনারা দোকান পসরের সময় দিচ্ছেন। আপনি কি বলতে পারেন আজকের এই বছরটা আপনি এখন কোরআনে কারীম শোনার সুযোগ পেয়েছেন, আগামী বছর এই মাহফিল শুনতে পারবেন এমন কোন নিশ্চয়তা আছে? বলুন না, আছে কি? কোন যুবক, যে সমস্ত যুবক ভাইরা আছে তাদের কাছে আমি বিনীতভাবে বলবো, ও ভাইরা, আপনি যে আর কোরআন শুনতে পারবেন এমন নিশ্চয়তা যদি আপনার কাছে না থাকে, তাহলে আরজ করি ওগুলো ফেলে কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে চলে আসুন। আপনারা চান কিনা? সবাই চান কিনা? আল্লাহ যেন ওদের হেদায়েত নসিব করেন, যেন বলুন আমিন। কিন্তু এদের কপালে যদি হেদায়েত না থাকে আমি তো জোর করে দিতে পারবো না। পারবো কি ভাই? আজকে আমি স্মরণ করছি আমার এই বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলছি। আজকে আমি আলোচনা করতে আসছি, আমি বাংলা ভাষায় আমি আলোচনা করব। এই ভাষা আন্দোলন যারা করছিলেন, যাদের ত্যাগ এবং কোরবানির বিনিময় আমরা এই বাংলা ভাষা, মাতৃভাষা বাংলাকে আমরা পেয়েছি। লড়াই করে এক সাগর রক্তের বিনিময় 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা পেয়েছি এই ভাষা, এই বাংলা ভাষা। এই ভাষা যাদের জন্য পেলাম, এই আব্দুল সালাম, রহমত, বরকত, আব্দুল জব্বার, শফিউদ্দিন সহ যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি, আল্লাহ যেন জান্নাতের আলা মাকাম তাদের দান করেন, যারা বলুন আমিন। কিন্তু জাতি জানে না এদের এই আন্দোলনের পেছনে যাদের অনুপ্রেরণা, যাদের ভূমিকার কারণে সালামরা রাস্তায় আসতে পারলো, বরকতরা বুক পেতে দিতে পারলো, এই সমস্ত ব্যক্তিদেরকে চেনে না। তাদের ভিতরে একজন ব্যক্তি ছিলেন অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, যিনি বাংলা ভাষা, এই ভাষা আন্দোলনের জন্য যিনি পেছনের সারি থেকে যিনি অনুপ্রেরণা দিয়েছেন, ছাত্রদেরকে মোটিভেটেড করেছিলেন। কিন্তু এই জাতিকে বুঝতে দেওয়া হয় নাই, জানতে দেওয়া হয় নাই। ইতিহাস, সত্য ইতিহাস জানতে দেওয়া হয় নাই। শুধু 75 ইতিহাস ঢালাওভাবে প্রচার করা হয়েছে, এদের ইতিহাস জানতে দেওয়া হয় নাই। ঠিক না ভাই? আমরা অধ্যাপক গোলাম আজম সাহেব সহ যারাই আপনার এটাকে তৈরি করে দিয়েছিলেন, এই আন্দোলনের বীজশালা ময়দান যারা তৈরি করে দিয়েছিলেন, আমরা তাদের জন্য আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফেরদাউস আমরা কামনা করি। যারা বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে আমি কোরআনে কারীম থেকে আলোচনা করতে চাই মুক্তভাবে, সুন্দরভাবে আপনাদের সাথে কথা বলতে চাই। আমি প্রত্যেক গত কয়েক বছর যাবত ধরে এখানে কথা বলছি, এবছরও কথা বলবো ইনশাআল্লাহ। আমার বক্তব্য হচ্ছে কোরআন টু কোরআন কথা বলবো ইনশাআল্লাহ। যারা বলুন ঠিক কিনা? আমাদের এই মুহূর্তে আমাদের পরিচয় হলো আমিও কোরআনের অনুসারী, আপনারাও কোরআনের অনুসারী। যারা বলুন ঠিক কিনা? আমাদের কোন দলীয় ব্যানার আছে? কোন পরিচয় আছে? আল্লাহ তাআলা যদি এখন আমাদের
যদি হায়াত যদি শেষ হয়ে যায়, যদি মারা যায়, আমরা যেন কোরআনের সৈনিক হয়ে যেতে পারি। যারা বলুন আল্লাহুম্মা আমিন। আজকে এই ময়দান থেকে কোরআনের যে বক্তব্য হবে, কোরআনের যে আলোচনা হবে, এই কোরআনের আলোচনা নিয়ে ঘরে ফিরে যেতে চাই। আর একটা স্বপ্ন আমরা দেখছি, বোঝার পর থেকে দেখছি, আজও দেখছি, দেখতে থাকবো যতদিন এই স্বপ্ন যতদিন বাস্তবায়ন না হবে। তাহলে এই আমি কোরআনের অনুসারী, আমি কোরআন ভালোবাসি, আগামী পার্লামেন্ট যেন কোরআনের পার্লামেন্ট হয়। আপনারা কি চান? দেখি কারা কারা চান, দেখি। কোন দল আছে? আমাদের আর কোন চাওয়া পাওয়া নেই। আমরা চাই, আমরা মুসলমান, আমরা কোরআন প্রেমিক। এই দেশে কোরআনের বিরুদ্ধে কথা বললে মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়, হয় কিনা? আপনি দেখুন, যত দল থাকুক না কেন, কোরআনের বিরুদ্ধে কথা বলে দেখুক না কেউ, দল মত সমস্ত ব্যানারকে ছিন্ন করে মানুষ একটি প্ল্যাটফর্মে এগিয়ে আসবে, তা হলো কোরআনের জন্য। জোরে বলুন ঠিক কিনা? বাবরি মসজিদ যেদিন ভাঙা হচ্ছিল, আমার মনে আছে, ওই বাবরি মসজিদ যেদিন ভাঙা হচ্ছিল, সমস্ত দল মত ফেলে মুসলমানের একটি ব্যানারে হাজির হয়েছিল। কেন বাবরি মসজিদের গায়ে আঘাত করলি, তার জবাব চাই। জোরে বলুন ঠিক কিনা? ওই নরবর্ষ সেদিন হামলা করে মুসলমানদেরকে একত্রিত করেছিল। আর আওয়ামী ফ্যাসিবাদী দোসররা, আওয়ামী লীগ আমাদের উপর নির্যাতন করে 24 গণ অভ্যুত্থান সৃষ্টির মধ্য দিয়ে যে নতুন একটি বাংলাদেশ আওয়ামী লীগের মধ্য দিয়ে আমরা পেয়েছি, ওদের নির্যাতনের মধ্য দিয়ে পেয়েছি। এখান থেকে সবক নিচ্ছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। বলুন ঠিক কিনা? সেই জন্য এই কোরআনের পার্লামেন্ট গঠনের জন্য, কোরআনের বাংলাদেশ গঠনের জন্য যদি আপনাকে জীবন দিতে হয়, রাজপথে নামতে হয়, দলীয় প্যানেল উপেক্ষা করে, দলীয় মত পথকে ভিন্ন ছিন্ন করে যদি আবার আমাদেরকে 24 গণ অভ্যুত্থানের মতো কোরআনের সমাজ কায়েমের জন্য নামতে হয়, অর্থ দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা রাজি আছে তো হাত দেখতে চাই। আমিন। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমাদের একটাই উদ্দেশ্য, আমরা কোরআন ভালোবাসি, কোরআনের সমাজ চাই। আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন করি। প্রিয় ভাইরা আমার, এই কোরআন হেদায়েতের বারতা নিয়ে এসেছে এই পৃথিবীতে, ঠিক না? এই কোরআন হেদায়েত দিতে চায়, এই কোরআন হেদায়েত দিতে চায়, এই কোরআন মানুষকে মুক্তি দিতে চায়। এই কোরআন চায় না যে বাড়িতে কোরআন আছে ওই বাড়িটা অনলে দাও দাও করে জ্বলুক, কোরআনটা চায় না। এই জন্য কোরআনের আগমন হয়নি। এই কোরআনটা যে মসজিদে আছে ওই মসজিদের মহল্লাবাসী তার সাংসারিক জীবনে, তার পার্থিব জীবনে, তার ব্যবসায়িক জীবনে, তার রাজনৈতিক জীবনে মাংস তৈরি করা অনলে দাও দাও করে জ্বলুক, কোরআনটা চায় না। এই কোরআন যে দেশে রয়েছে সেই কোরআন চায় না এদেশটা অশান্তিতে চলুক, এই দেশটা বাতিলেরা শাসন করুক, এই দেশটা লুটেরা শাসন করুক, আর মানুষ তৈরি করা জুলুমাতের ভেতরে এদেশের জনপদ ডুবরে কেটে ফেলুক, এটা কোরআন চায় না। কোরআন হাত চালিয়ে দিয়ে ডাকে আর বলে, পথ হারা মানুষেরা, পথ হারা আল্লাহর বান্দা বান্দিরা, ফিরে আয়, আমার দিকে ফিরে আয়, আমার দিকে ফিরে আয়, আমি আল্লাহর পক্ষ থেকে তোদের জন্য জান্নাতের পথ দেখাবো। সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ বলা যাবে? প্রিয় ভাইরা আমার, আমি কোরআনে কারীমের আজকে সূরা আশ-শুরা 25 নম্বর পারার সূরা আশ-শুরার 15 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। তিরমিজি শরীফের একটি হাদিস আমি পড়েছি। চেষ্টা করব এখান থেকে কিছু কথা বলা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি সবসময় এই কথাটি বলি, আমার এই বক্তব্য আমি কোরআন থেকে দিব। এই বক্তব্য যদি আপনার বিপক্ষে যায়, এই বক্তব্য যদি আপনার বাবার বিপক্ষে যায়, এই বক্তব্য যদি আপনার রাজনৈতিক আদর্শের বক্তব্য যদি আপনার এলাকার বিপক্ষে যায়, তবুও কি আপনি কোরআনের মতের পক্ষে থাকতে রাজি আছেন? আপনি কি কোরআনকে মেনে নিতে পারবেন? ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করুন। জোরে বলুন আমিন। আমরা মানুষ, ভুল আমাদের হতে পারে, কিন্তু কোরআনের ব্যাপারে আমরা সবাই ঐক্যমত পোষণ করতে চাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, যখন আল্লাহ তাআলা এই জমিনকে শান্ত করতে চান, অশান্ত জমিন যখন জমিনবাসী অশান্ত হয়ে যায়, জমিনবাসী যখন জাহান্নামের অনলে জ্বলতে থাকে, জমিনবাসীর উপরে যখন কৃত্রিম আযাব যখন শুরু হয়ে যায়, তখন আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়ে যাওয়ার পর দীর্ঘ 600 অথবা 650 বছর এই জমিনবাসী এক অশান্ত পরিবেশে একটা জাহান্নামের ভেতরে মানুষের তৈরি করা এক জুলুমাতের ভেতরে সময় পার করতেছিল। মানুষের কি কঠিন পরিস্থিতি চলছিল, মানুষের ভিতরে কোনো সুখ ছিল না, কোনো সমৃদ্ধি ছিল না, স্বামী এবং স্ত্রীর ভিতরে কোনো সুসম্পর্ক ছিল না, ছেলে আর মেয়ের ভিতরে কোনো সুসম্পর্ক ছিল না, জাতিতে জাতিতে বিভেদ ছিল, সমাজে সমাজে এক অশান্তি বিরাজ করতেছিল। দীর্ঘ সময় পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সওগাত দিয়ে নূরে মুহাম্মাদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আমার জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা জামানার সকল মানুষের জন্য আল্লাহ তাআলা তার পেয়ারা নবীকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী তার জীবদ্দশায় কোরআনের প্রচার করলেন, কোরআনের প্রসার করলেন, কোরআনের সমাজ কায়েম করলেন, কোরআন দিয়ে গঠিত একটি রাষ্ট্র তিনি জাতিকে উপহার দিলেন, যেই রাষ্ট্রে কোনো দুঃখ ছিল না, কোনো দুর্দশা ছিল না, যেই রাষ্ট্রের ভেতরে মানুষ বেকারত্বের ওই অভিশাপ নিয়ে বয়ে বেড়াতে হয়নি, মানুষেরা সুখে ছিল, শান্তিতে ছিল, সমৃদ্ধশালী জীবন যাপনের উপরে উঠেছিল, তা কেবলমাত্র সম্ভব হয়েছিল এই কোরআনের আইন মানার কারণে। যারা বলুন ঠিক কিনা ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের কোন আইন জাতির উপরে চাপিয়ে দিয়ে জাতির উপরে শান্তি আনেননি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা আবু তালিবের কোন নিজের মত ও পথকে তিনি কায়েম করার চেষ্টা করেননি। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বক্তব্য সমাজে প্রতিষ্ঠিত করতে চাননি। কোথায় পাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী নিজের মতো করে কোনো কথা বলেন না, আমার নবী নিজের নফসের অনুসরণ করে কোনো কথা বলেন না, কোনো আইন ও কানুন তৈরি করেন না। আমার নবী নিজের মত পথকে কায়েম করার চেষ্টা করেন না, বরং নবীজি সেই চেষ্টাই করেন, সেই কথা বাস্তবায়নের চেষ্টা করেন। আমার নবীজি সমাজে ওটাই বাস্তবায়ন করতে চান, আমার নবী রাষ্ট্রের ভিতরে ওটাই বাস্তবায়ন করতে চান। পৃথিবীবাসী কি ওটাই উপহার দিতে চেয়েছেন, ওটাই দিয়েছেন যা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমার নবীর উপরে আমি নাজিল করেছিলাম। সুবহানাল্লাহ বলবেন। আমার নবী ব্যক্তিগত কোনো মত তিনি জাতিকে উপহার দেননি। আমার নবীজি তার বংশের কোনো নীতি নৈতিকতা রাষ্ট্রের উপর চাপিয়ে দেননি, বরং আমার নবীর উপরে যে ওহী নাজিল করেছিলাম, যে কিতাব নাজিল করেছিলাম, ওই কিতাবে আমার নবী সমাজে প্রতিষ্ঠা করার আন্দোলন করেছেন। জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? তাহলে নবী ঘুরে ধরা সমাজকে ফিরালেন কেবলমাত্র কোরআনের আইনের মধ্য দিয়ে। জোরে বলুন ঠিক কিনা? অশান্তের অনল তিনি দাউ দাউ করে জ্বলা অনল তিনি নির্বাপিত করেছিলেন এই কোরআনের শাসন দিয়ে, কোরআনের আইন ও কানুন দিয়ে। যখন মানুষ কোরআন মানবে, যখন মানুষ কোরআনের অনুসরণ করবে, তখন ব্যক্তিতে, পরিবারের, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় মানুষের ভিতরে শান্তি বিরাজ করতে থাকবে। জোরে বলুন ঠিক কিনা? যখন মানুষ কোরআনের বাইরে মানুষের তৈরি করা মতবাদ চাপিয়ে দিতে চাইবে, ওই জগৎবাসী শান্তিতে থাকতে পারে না, বরং মনুষ্য সৃষ্ট মতবাদের কারণে মানুষ জ্বলে পুড়ে খাকে পরিণত হয়। জোরে বলুন ঠিক কিনা? 15টা বছর ধরে যারা মডেল মসজিদ তৈরি করলো, যারা মানুষদেরকে সবক দিল, মাদানী জীবনের সবক দিল, ওরা আমাদেরকে শান্তি দিতে পারেনি। 15টা বছর ধরে এ জাতিকে নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, এ জাতির ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? ওরা শান্তি দিতে পারেনি, ওরা কখনো বান্দাকে সুখ দিতে পারেনি। ফকিরহাট শহর সারা বাংলাদেশের উপজেলাগুলোতে মডেল মসজিদ তৈরি করেছে, কিন্তু মডেল মসজিদ তৈরি করতে যে ইমাম নিয়োগ দিয়েছে ঘুষের মাধ্যমে। ভুল বললাম মনে? বাড়িয়ে বলছি মনে? সব জায়গায় কামগুলো করেছে, ওরা মডেল মসজিদ করেছে, কিন্তু মডেল মসজিদ দিয়ে যে মডেল সমাজ উপহার দেওয়ার কথা ছিল সেটা তারা দিতে পারেন। তার কারণ হলো ওদের নামে মডেল মসজিদ ছিল, কিন্তু কোরআনের সমাজ গঠনের ফিকির ওদের ভিতরে ছিল না। ছিল কি? ছিল না।
যে কারণে ওরা জাতিকে সুখ দিতে পারেনি, বরং নিজেদের সুখ আখের গোছানোর জন্য ওরা পুরা 1.5 যুগ পর্যন্ত ব্যতিব্যস্ত ছিল। ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এই কথা বলেন নাই তুমি তোমার বংশের নীতি চালিয়ে দাও, তুমি তোমার দাদার দিকে মানুষদেরকে ডাকো, তুমি তোমার বাবার দিকে মানুষদেরকে ডাকো, তুমি তোমার জাতির কওমদেরকে তুমি তোমার নিজের দিকে ডাকো। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। সূরা আশ-শূরা 15 নম্বর আয়াতে আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে বাদ দিয়ে বিশ্ব নবীকে যে আহ্বান জানেন তা হলো এই ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি যদি এই পৃথিবীতে যদি শান্তি চান, মানুষের ভিতর থেকে যদি হানাহানি মারামারি কাটাকাটি দূর যদি করতে চান, মানুষের জীবনের নিরাপত্তা যদি বিধান করতে চান, সমাজের যেখানে দাউ দাউ করে অনল জ্বলছে, যেখানে জীবন্ত কন্যাদেরকে পাথর মেরে মেরে ফেলে দেয়, আষাঢ় মেরে মেরে ফেলে দেয়, যেখানে জীবন্ত কন্যাকে প্রথিত করে গর্তের ভিতরে কূপের ভিতরে ফেলে দেয়, পাষণ্ড পিতা নিজের সন্তানকে মেরে ফেলে দিয়ে জমিনে দাফন করে ঘরের ভিতরে চলে আসে, তার কষ্ট লাগে না? ও নবীজি, এই সমাজকে যদি পরিবর্তন করতে চান, এই খুনে ধরা সমাজকে, এই অশান্ত সমাজকে যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান, শান্তির উপরে যদি কায়েম করতে চান, নবী গো আপনাকে বলি ফালিযালিকা ফাদউ। ও নবীজি, আপনি আমার এই কোরআনের দিকে মানুষদেরকে ডাকুন। কিসের দিকে? সবাই বলা লাগবে কিসের দিকে? কোরআনের দিকে ডাকুন। ফালিযালিকা ফাদউ, এই কোরআনের দিকে ডাকুন। আপনি আমার দিকে ডাকুন, আর কোন দিকে বান্দাদেরকে ডাকবেন না, আপনার নিজের ব্যক্তিগত দিকে ডাকবেন না। বান্দাদেরকে যদি আপনি আমার সঙ্গে সম্পর্ক জুড়ে দিতে পারেন, আমার বান্দাদেরকে যদি আমার কালামের সাথে যদি সম্পর্ক জুড়ে দিতে পারেন, বান্দা বান্দি যখন সিদ্ধান্ত নেবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন দিয়ে জীবন গড়ার সিদ্ধান্ত যদি বান্দা বান্দি নিয়ে ফেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বরকতের জন্য আমি তাদের বাড়ি বর্ষণ করব, আর জমিন ফুঁড়ে তাদের জন্য বারাকা আমি বান্দার মাঝে পৌঁছে দেব। আসমান থেকেও বরকত নামবে, জমিন থেকেও বরকত বের হবে যখন বান্দা যখন কোরআন মানার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আপনি এই দিকে বান্দাদেরকে ডাকুন, নিজের দিকে নয়, জাতির দিকে, আপনার ব্যক্তিগত বংশের দিকে নয়, আপনার বাবার দিকে নয়, কারো দিকে নয়। আপনি কাউকে পরোয়া করবেন না, আপনি ডাকবেন আল্লাহর দিকে। কার দিকে বলুন তো? জোরে বলুন, কার দিকে? আপনি কি আপনার খানকার দিকে ডাকবেন? দুর্ভাগ্যজনক সত্যই বাংলাদেশে প্রায় 12,000-এর মতো পীর আছে। কত হাজার? 12,000-এর মতো পীর আছে। এই পীরদের ভেতরে আজকে মারদান পীরের এখানে আমরা বসে আলোচনা করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। কিন্তু এই বাংলাদেশে অনেক পীর আছে যারা নিজেদের খানকার দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে না। কথা বলেন না কেন? বহু মানুষ আছে, বহু খানকা আছে যেখান থেকে বান্দাদের কলব পরিষ্কার করার জন্য ডাকা হয়, কিন্তু কোরআনের রাজ কায়েমের জন্য বান্দাদেরকে ডাকা হয় না। কি করে নিজেদের আখের গোছাবে, কি করে নিজেদের পকেট ভারী করবে, এই চিন্তা করে যদি তা না করে বাংলাদেশ স্বাধীনের পর থেকে যদি এই বাংলাদেশের পীরেরা যদি খানকায় বসে মানুষদেরকে কোরআনের সমাজ কায়েমের জন্য যদি আহ্বান করত, তাহলে 1.5 যুগের মতো বাংলাদেশের মানুষদের উপরে এই আমাবস্যা, এই আইয়ামে জাহিলিয়াত কায়েম থাকতে পারত না। যারা বলুন ঠিক কিনা? তার কারণ হলো ওনারা মানুষদেরকে নিজেদের দিকে ডেকেছেন, নিজের বাবার দিকে ডেকেছেন, খানকার দিকে ডেকেছেন, নিজের তরিকার দিকে ডেকেছেন, কোরআনের দিকে ডাকেন নাই। তাই না? কোরআনের দিকে ডাকেন নাই। বহু দল বাংলাদেশে আছে, বহু দল বাংলাদেশে আছে, আমি কোন দলের বিরুদ্ধে কথা বলি না, কিন্তু আমার বক্তব্য হলো আপনি যদি মুসলিম হন, আপনি ইচ্ছা যা খুশি যে কোনো দল আপনি করতে পারেন, কিন্তু দিন শেষে আপনার কাছে প্রশ্ন, আপনার দলের এজেন্ডার ভিতরে কোরআনের এজেন্ডা কি আছে?
এই সমাজে এই রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠিত হোক, এই এজেন্ডায় ম্যানিফেস্টো কি আপনার গঠনতন্ত্রে আছে? আপনার রাজনৈতিক মতদর্শের ভিতরে কোরআনের মতদর্শ কি আছে? আপনার কাছে প্রশ্ন, আপনি মুসলমানের সন্তান, আপনি ইচ্ছা যত খুশি যে কোনো দল আপনি করতে পারেন, আপনার দলের ম্যানিফেস্টোর ভিতরে কি কোরআন কি আছে? আপনি দেখুন, আন্ধাভাবে দল করবেন না, আন্ধাভাবে কোনো মত পথের দিকে ছুটবেন না, তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? আপনারা এখন যে কথা কন না, গায়ে লাগতেছে? আপনি যে দল খুশি সেই দল করেন, আমরা কোন দলের বিপক্ষে বলি না, কিন্তু আমি বলবো আপনার দলের গঠনতন্ত্রের ভেতরে কি কোরআন সমাজে প্রতিষ্ঠিত হোক, রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক, এটা আছে? যদি তা না থাকে তাহলে আপনি জেনে রাখবেন হাজারো নেক আমল করলেও এই নেক আমল সহ জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? এটা কি আমার বাবার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিযালিকা ফাদউ, হে নবী আপনি সুতরাং আপনি ফাদউ, এই ফালিযালিকা মানে এই কোরআন, ফালিযালিকা মানে হলো আল্লাহ, আপনি আল্লাহর দিকে ডাকুন, আপনি কোরআনের দিকে ডাকুন, আপনি অন্য কোন দিকে ডাকতে পারবেন না। কয়জন ঠিক কইলে দিই, কয়জন বোঝে না, তা কি ঠিক হবে? আপনি কি বুঝেছেন আমার ওয়াজ? অন্য কোন দিকে ডাকতে পারবেন না। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জি আছি, আমার কলব অমুক বাবাজান কেবলা, তার কলব অমুক পীর সাহেব কেবলা, তার কলব অমুক, তার হয়ে আল্লাহ রাসূলের কলব, এরপরে আল্লাহর কলবে মুতাওয়াজ্জি আছি। শুনছেন আপনারা আমার কথা? কি নিয়ম, কি পদ্ধতি? প্রশ্ন রেখে গেলাম, জায়েজ না জায়েজ ফতোয়া দেওয়ার জন্য আমি আসিনি, প্রশ্ন রেখে গেলাম আমার কলবের মুতাওয়াজ্জি যদি জিকির করার জন্য আমার পীরের দিকে করতে হয়, আমার পীর যদি ওই সময় বাথরুমে থাকে, আমার কলবের দশা হবে কি? এ কথা কয় না যে? আমি প্রশ্ন রেখে গেলাম, আমি আমার পীরের কলবের দিকে মুতাওয়াজ্জা হলাম, জিকির করব, তাই আল্লাহ জিকির করব। আমি আমার পীর সাহেবের কেবলার কলবের মুতাওয়াজ্জা হইলাম, আমার পীর সাহেব কেবলা যদি ওই সময় ওনার স্ত্রীর সঙ্গে বিশেষ মুহূর্ত পার করেন, আমার কলবের দশা কি হবে? এ জবাব দিতে হবে। কেন এই পদ্ধতি, কেন এই নিয়ম? অথচ আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো আমি সাড়া দেব। কোন পীর নেই, কোন আলেম নেই, জামাতের আমির নেই, চরমনা পীর সাহেব নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, একেবারে কেউ নেই, বিলকুল কেউ নেই। আল্লাহকে ডাকতে হবে, নবীর নাম নেওয়ার দরকার নেই। আল্লাহ বলেন সাথে সাথে আমি ডাকে সাড়া দেব, কাউকে দরকার নেই। ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে কাকে ডাকছিলেন? যদি ইউনূস আলাইহিস সালাম যদি আল্লাহকে ডেকে, মাছের পেটের ভিতরে আল্লাহকে ডেকে যদি আল্লাহকে পেয়ে যায়, তাহলে এই দুনিয়ায় আপনি কেন পীরের কলবের দিকে মুতাওয়াজ্জা হলেন? হ্যাঁ, আপনি পীর সাহেব কেবলার, আপনি তার সবক অনুযায়ী, তার আপনার নিয়ম অনুযায়ী চলে, কোরআন হাদিসের তরিকা অনুযায়ী ওনার কথা শুনে শিক্ষক হিসেবে মেনে নিয়ে যদি আপনি সহি তরিকায় আমল করেন, দোষের কিছু নেই। কিন্তু আপনি ভ্রান্ত দিকে মানুষদেরকে কেন ডাকেন, আর মুরিদরা কেন বোঝে না, আমাদের বোধগম্য হয় না। ফালিযালিকা ফাদউ, আপনি ডাকেন এই কোরআনের দিকে। কিসের দিকে বলেন? কোরআনের দিকে। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা মা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুমুল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কোরআনে কারীম কান পেতে শুনলো, শুনতেছেন? যারা কোরআন শুনলো, মনোযোগ দিয়ে শুনলো, কোরআন যারা শুনলো, কোরআন যারা বুঝলো, ফায়াত্তাবিউনা মা আহসানা, এই কোরআনে কারীম তাদের যে ভালো দিক ও বিভাগের কথা বলে, যেই সুখে শান্তির কথা বলে, যে আল্লাহর বندگির কথা বলে, এই কোরআন বান্দাদেরকে যেই দিকে আহ্বান করে, যেই আল্লাহর দিকে আহ্বান করে, বান্দারা যদি কোরআন শুনে সেইটা যদি মেনে নেয়, আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ পাক বলেন ওরাই হলো আমার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত।
তাহলে কি হলে আমরা হেদায়েত প্রাপ্ত হব? এই কোরআন যা বলবে শুনবো, তা মেনে নেব। কথা কি বুঝাতে পারলাম আমি? কোরআন শুনবো আর কি করব? কোনো কথা নাই, কোনো কথা নাই, নির্দ্বিধায় মেনে নেব, বিনা প্রশ্নে মেনে নেব। এই কোরআন যা বলেছে তা হলো হক। যারা বলুন ঠিক কিনা? এই কোরআনের ভিতরে কোনো জড়তা আছে? কোন সংশয় আছে? আল্লাহ যেমন সত্য, কোরআন তেমন সত্য। আল্লাহ যেমন হক, কোরআন তেমন হক। এর ভিতরে কোনো নির্ভেজাল এই কোরআন। এই কোরআন যা বলবে হুবহু যদি কেউ মেনে নেয়, কারো দরকার নেই, পীর নেই, কিচ্ছু নেই, কোরআন যে ফলো করবে আল্লাহ তাকে হেদায়েত দান করবেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা তাই বলছেন, ফালিযালিকা ফাদউ। হে নবী, আপনি এই দিকে মানুষদেরকে ডাকুন, আমার বান্দাদেরকেই ডাকুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকের কথা থেকে ভালো কথা কার হতে পারে? ওই লোকের বক্তৃতা থেকে ভালো বক্তৃতা কার হতে পারে? ওই লোকের ভাষণের থেকে ভালো ভাষণ আর কার হতে পারে? ওই লোকের আহ্বানের থেকে ভালো আহ্বান কার হতে পারে? সে বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকে। আপনাদের কান আছে আমার দিকে? কার দিকে ডাকে? জোরে বলা লাগবে, কার দিকে ডাকে? ইসলামপন্থী দলগুলো যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করে, বলুন তো তারা কার দিকে ডাকে? জোরে বলা লাগবে, কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। মানুষকে মারার কাজ ইসলামী দলগুলোর নয়। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করে, শয়তানের দোসরেরা তাদের সম্পর্কে বাজে কথা বললেও সময়ের বিবর্তনে দেখা যায় সব মানুষ যারা তাদের বিরুদ্ধে কথা বলেছে ওদের চরিত্র একরকম, আর এই কোরআনপন্থীদের চরিত্র আর এক রকম। ওরা মানুষের ঘর ভাঙে না, ওরা মানুষের ঘরে আগুন দেয় না, ওরা কারোর ঘের দখল করে না, ওরা কারো উপরে চাঁদাবাজি করে না, ওরা কাউন্টার দখল করে না। ওরা কেবল চায়, ওদের একমাত্র আশা আর নেশা, এজেন্ডা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। ভুল বলছি আমি? তাহলে তো ওরা যা বলতো তাই তো এখন দেখে যাইতো, তাই না? ওরা বলতো এদেরকে চেনো, এরা হলো রাজাকারের বাচ্চা, এরা যদি কোনোদিন সুযোগ পায় তাহলে তোমরা মন্দিরে তোমরা পূজা করতে পারবা না। আমি আবার হিন্দু ভাইদের কাছে শ্রদ্ধার সাথে বলি, ও ভাইরা বলুন তো, আপনারা আমাদের সঙ্গে উঠছেন বসছেন, বলুন তো ইসলামী আন্দোলনের কোন কর্মী আপনার মন্দির ভেঙেছে? আমাকে প্রমাণ দিন। ভেঙেছে? আপনারা যে কথা কইলেন না, আপনাদের এলাকা ভাঙছে মনে হয়? ভাঙছে? কোন মন্দির ভাঙছে? বরং অন্যান্য বাংলাদেশ স্বাধীনের পরে এত নিরাপত্তার সাথে ওরা পূজা মন্দিরে যে এত সুন্দর পূজা অর্চনা করতে পেরেছে বলে আমাদের মনে হয় না। সারা রাত মাদ্রাসার ছাত্ররা মন্দিরের সামনে আপনার মন্দির পাহারা দিয়ে সকালবেলা রাস্তার উপরে রাজপথে ফজরের নামাজ পড়ে ঘরে ফিরে আসে। ওদের কাছে ওদের জীবন যেমন নিরাপদ, তেমনি ওদের কাছে অন্য অমুসলিমদের আপনার পূজা অর্চনার স্থান তত নিরাপদ। কথা বলেন না কেন? কই ইসলামী আন্দোলন কোন কর্মী কার ঘরে আগুন দিয়েছে, কার কাছে 5টা টাকা চাঁদা চেয়েছে আমাকে বলতে হবে। চেয়েছে? আপনি সত্যপন্থী দল খুঁজে পান না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ফালিযালিকা ফাদউ। হে নবী, আপনি মানুষদেরকে এই দিকে ডাকুন, আপনার দিকে নয়। আপনার দিকে ডাকলে মানুষরা ভুল বুঝতে পারে। আপনি আল্লাহর দিকে ডাকুন, আপনার তরিকায়, আপনার আদর্শ অনুযায়ী, আপনি আমি যেভাবে বলি ওইভাবে বান্দাদেরকে ডাকুন। কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত, আপনার দেখানো পথে, আমার রাস্তায়, আপনার আদর্শ মোতাবেক যারা মানুষদেরকে ডাকবে ওরাই হলো হেদায়েত প্রাপ্ত। নবী ডেকেছেন ওই রাস্তায়। নবী যখন ডাকতে গেলেন, সাহাবায়ে কেরাম নবীর ডাকে আসলেন আল্লাহর কোরআনের আহ্বান শুনে। আসার পরে নবী এই হকপন্থী দল সৃষ্টি করলেন, তৈরি করলেন। একটা হকপন্থী দল তৈরি হলো যাদেরকে বলা হয় আসহাবে কান নুজুম।
আকাশের নক্ষত্রের মতো যাদের চরিত্র, মানুষ পথ হারায় গেলে নক্ষত্র দেখলে যেমন পথ পেয়ে যায়, মরুভূমির ভেতরে আর সমুদ্রের ভিতরে চাঁদ আর তারকা দেখে দেখে মানুষ যেমন পথ পায়, তেমনি সাহাবায়ে কেরামের আদর্শ, নবীওয়ালা আদর্শ দেখে দেখে যখন বিপদ আসবে, মুসিবত আসবে, তখন উম্মতেরা ওই পথ পেয়ে যাবে তাদেরকে দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে সত্যপন্থী দল তৈরি করলেন, তৈরি করার পরে দেখা গেল নবীজির এই জামাতের ভেতর থেকে কিছু কিছু সাহাবীর শাহাদাত হতে লাগলো। সুবহানাল্লাহ বলবেন না? কিছু কিছু সাহাবী শহীদ হতে লাগলেন। তাদের পরিস্থিতি এমন দাঁড়ালো, খুবাইব ইবনে আদিকে ধরে নিয়ে যাচ্ছে বদ্ধভূমিতে, খুবাইব ইবনে আদিকে ধরে নিয়ে বদ্ধভূমির উপরে দাঁড়ায় দিয়ে এরপরে খুবাইব ইবনে আদিকে বলা হচ্ছে, তুমি ওই আদর্শ থেকে সরে আসো, ওই আহ্বান থেকে সরে আসো, তোমার নবীকে বলে যাও, তাহলে মুক্ত করে দেব। খুবাইব ইবনে আদি বলছে, না রে না, যত অত্যাচার করো আর নির্যাতন করো, আমি এখান থেকে সরব না, এখান থেকে সরে যাওয়ার জন্য আমি আসিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতের ভিতরে, ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা, হে নবীজি আপনি কোরআনের দিকে মানুষদেরকে ডাকবেন, আর আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে যেভাবে ওইভাবে এর উপরে আপনি অটল থাকবেন। সুবহানাল্লাহ বলা গেল না? ফাস্তাকিম কামা উমিরতা, যেই প্রক্রিয়ায় যেইভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি হতবিহ্বল হবেন না, আপনি বাধার বিন্ধ্যাচল থেকে মন ভেঙে ফেলবেন না। এই মনে হয় আমানিশায় রাস্তা ঢেকে দিল, আল্লাহর সমাজ, আল্লাহর কোরআন দিয়ে সমাজ কেমনে কায়েম করব, এই সংশয় আপনার ভিতরে যেন দানা বাঁধতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাস্তা দেখায় দেবে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ভেবেছিল ইউসুফ আলাইহিস সালামকে সবাইকে ধাক্কা মেরে কুয়ার ভিতরে ফেলে দিলে ইউসুফের অধ্যায় পৃথিবী থেকে চিরদিনের মতো বিদায় হয়ে যাবে। ইউসুফের ভাইরা তাই ভেবেছিল ও বাবার ভালোবাসা নিয়ে যায়, ও নবীর ভালোবাসা নিয়ে যায়, ও আল্লাহর বান্দাদের ভালোবাসা নিয়ে যায়। কেন? আল্লাহ নবী তাকে ভালোবাসে, এই অপরাধে অপরাধী করে ওকে মেরে ফেলে দিতে হবে, এই ছিল ওদের এজেন্ডা। জোরে বলুন ঠিক কিনা? আল্লামা সাঈদীর জন্য জসিম কেন ঘর থেকে বের হলো, দোকান কেন বন্ধ করলো, এই হলো জসিমের অপরাধ। আল্লামা সাঈদী কোরআনের পাখি, আল্লামা সাঈদীর জন্য জীবন দেওয়ার জন্য জসিম তৈরি হয়ে গেল। কে জানে জসিম কেন বের হলো? জসিমের একটাই কথা, আমি কোরআন পেয়েছি আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে, আর নবীর রেখে যাওয়া দিন ওলামায়ে কেরাম সত্যপন্থী, এই ওলামায়ে কেরাম ময়দানে কাজ করে যাচ্ছে। আল্লামা সাঈদী হলো এমন একজন কোরআনের পাখি, যার কথা শুনে মানুষ দাঁড়িয়ে রেখেছে, যার কথা শুনে মানুষ টুপি পেয়েছে, যার কথা শুনে পর্দার ভিতরে মহিলারা এসেছে, অসংখ্য অবন্যাও মুসলিম, অসংখ্য মুসলিমেরা আপনার ইসলামের ভিতরে দীক্ষিত হয়েছে। সেই আল্লাহর কোরআনের পাখিকে ফাঁসি দেবে জসিম মেনে নিতে পারে না। ঘর থেকে বের হয়ে গেল, দোকান বন্ধ করলো। স্ত্রীকে বলছি, স্ত্রী গো কি হবে বেঁচে থেকে, কি হবে এই দুনিয়ায় শান শওকত লাক্সারিয়া জীবন যাপন করে, যদি আল্লামা সাঈদীর যদি ফাঁসি হয়ে যায়, এই জীবন রাখার কোনো দরকার নেই। আমি আল্লাহর প্রিয় বান্দার জন্য, আল্লামা সাঈদীর জন্য যেন তাকে ফাঁসি দিতে না পারে, প্রতিবাদ করার জন্য আমি রাস্তায় চলে যাব। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। জসিম চলে আসলো, জসিমের মতো শত শত যুবকেরা তৈরি হয়ে গেল, মুগ্ধ আর আবু সাঈদের মতো বুক পেতে দিল। আমাদের জীবন চলে যায়, যাক যাক তবুও যাক, তারপরেও আল্লামা সাঈদীকে ফাঁসি দেওয়া যাবে না। এই পৃথিবীর ইতিহাসে বিরল একটি ইতিহাস সৃষ্টি হলো, একজন জীবিত মানুষকে ফাঁসির রায় দেওয়ার কারণে। ফাঁসি তখনও হয় নাই, প্রায় 3 শতাধিক লোক জীবন দিয়েছে। প্রিয় ভাইরা আমার, জসিম বুক পেতে দিল। রাত দুপুর 12টা বাজতে না বাজতে জালিমের একটি বুলেট
এসে জসিমের বুকের উপরে লাগলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দুই জমিনে পড়ে গেল। আর জসিম বলল, আমরা জসিমেরা বারবার আসবো। আল্লাহর কোরআনের পাখিদেরকে তোরা যত নির্যাতন করতে চাও করতে পারো, তবু আমরা জসিমেরা আবির্ভূত হব, আবার আসবো, 24-এ আসবো, কিয়ামত পর্যন্ত আসবো, তবু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিপক্ষে কিচ্ছু করতে দেব না। আপনারা কি পারবেন? কারা কারা পারবেন দেখি জসিমের মতো? নারায়ে তাকবীর। হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, ওই যে ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলে দিল, সাবেকে ধাক্কা মেরে কুয়ার ভিতরে ফেলে দিয়ে ভাইরা ভেবেছিল ইউসুফের অধ্যায় মনে হয় শেষ হয়ে যাবে, কিন্তু কোরআন বা আল্লাহর প্রেরিত কিতাব, আল্লাহর প্রেরিত নবীরা যে শেষ হয় না। যারা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যাকে প্রতিষ্ঠিত করতে চান তাকে কেউ ধ্বংস করতে পারে না। আপনি যদি কোরআনের পক্ষে চলে আসেন, কোরআনের সমাজ কায়েমের জন্য যদি আপনি স্বপ্ন বুনতে পারেন, আজকে যদি এই ময়দান থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে পারেন, আমি আব্দুল্লাহ, আমি আব্দুল করিম, আমি আব্দুল জব্বার, আমি এই সিদ্ধান্ত নিলাম, কোন দল বুঝি না, মত বুঝি না, আমি চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। এর জন্য আমাকে যা করতে হবে, টাকা পয়সা অর্থ বিত্ত এমনকি জীবন দেওয়ার জন্য আমি তৈরি হয়ে যাব, তবু মানুষের তৈরি মতবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেব না। এই সিদ্ধান্ত যদি নিয়ে যেতে পারেন, যদি জ্বরের ঘরেও যদি আপনার মৃত্যু হয়, আল্লাহ নবীজি বলেছেন আল্লাহ তাআলা তার শাহাদাতের মওত হিসেবে কবুল করে নেবেন। ইউসুফ আলাইহিস সালাম গোড়া ফেলে দিল কুয়ার ভেতরে। ইউসুফ আলাইহিস সালাম পড়ে গেলেন। উনি ভেবেছিলেন উনি মনে হয় বিদায় হয়ে চলে গেছেন, আর জীবনে মনে হয় সূর্যের আলো উনি দেখতে পারবেন না, আর রাত্রের ওই চাঁদ তিনি দেখতে পারবেন না। তার ভাইয়েরাও তাই ভেবেছিল। আল্লাহর কি অপার করুণা, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে কুয়ার ভিতরে ফেলে দিল। ওরা জানে না আল্লাহ কুয়ার অপার মুখ থেকে মিশরের সিংহাসনে আল্লাহ বসায় দিলেন। যেরকম সুবহানাল্লাহ। কি আল্লাহ তাআলা কি মুজিজা দান করলেন! ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ উদ্ধার করে নিয়ে কোথায় নিয়ে চলে গেলেন? আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনি এই পথে মানুষদেরকে ডাকুন, ভয় পাবেন না, ভয় পাবেন না। আমার পথে যারা এগিয়ে আসি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হয়ে যাই। জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামের ময়দানে এই কাজটি করতে লাগলেন। খুবাইব ইবনে আদি বললেন, তোমরা আমার উপরে যত অত্যাচার করতে পারো, আমার কোনো আফসোস নেই, দুঃখ নেই, কিন্তু কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, নবীজির বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। কি ঈমান, কি ঈমান, কি তেজোদ্দীপ্ত ঈমান! নবীকে কিচ্ছু বলা যাবে না, কোরআনের উপরে কোনো কথা বলা যাবে না, কোনো কমেন্ট করা যাবে না। তুমি যেই ব্যক্তি হও না কেন, আমার দলের হও আর আমার মতের হও, নবীর বিরুদ্ধে গেলে ছাড় দেব না, কোরআনের বিপক্ষে গেলেও আমি ছাড় দেব না। খুবাইব ইবনে আদিকে বদ্ধ ভূমিতে উঁচু একটি মাচার উপরে টঙ্গের উপরে দাঁড়ায় দিয়া জীবন্ত খুবাইবের বাম হাত তরবারি দিয়ে এক কবু দিয়ে কেটে ফেলে দিল। দরদর করে রক্ত পিনকি মেরে জমিন স্পর্শ করলো। খুবাইব ইবনে আদি বললেন, তিনি খিলখিল করে হাসতেছেন। ওরা বলছে, রে খুবাইব, হাসতেছো কারণটা কি? তোমার হাত কেটে ফেলে দিয়েছি, তুমি ভেবেছো এই একটা হাত কেটেছি আর তোমার উপরে অত্যাচার করা হবে না? শুনে নাও, শুনে নাও খুবাইব, যতক্ষণ পর্যন্ত তুই এই দিন না ছাড়বে, যতক্ষণ পর্যন্ত নবীর পথ না ছাড়বে, কোরআনের রাস্তা না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত তোমার উপরে এই অত্যাচার অব্যাহত থাকবে। খেয়াল করে দেখুন হযরত খুবাইব ইবনে আদি কি সাহসী বক্তব্য তিনি দিলেন। তিনি বলে দিলেন, রে শোনো, ও আমার জাতিরা শুনে নাও, ও আমার কওমেরা শুনে নাও, ও আমার দেশবাসী শুনে নাও, তোমরা আমার উপরে যত অত্যাচার করো,
তোমরা আমার উপরে যত নির্মমতা, যত পাষণ্ডতা দেখাতে চাও দেখাতে পারো, তবে শুনে নাও, কোরআনের ঘাটে আমি আমাকে ভিড়িয়েছি, কোরআন আমি কবুল করে নিয়েছি, রাসূলের আদর্শে আমি আদর্শান্বিত হয়েছি, আমি তার আদর্শকে মেনে নিয়েছি, আমি আদর্শ ছাড়তে পারবো না। আমার জায়গায় নবীকে এনে নবীর উপরে যদি ভুল যদি তোমরা নিক্ষেপ করো, তোমাদের ওই নাপাক হাত দিয়ে আমার নবীর উপরে একটা ভুল যদি নিক্ষেপ করো, আমি খুবই জীবিত অবস্থায় তা মেনে নেব না। সুবহানাল্লাহ কবেন না? কি কোরআনের ভক্ত, কি কোরআন প্রেমিক, কি রাসূলের আদর্শ প্রেমিক, অথচ কি দল এমন আমি করলাম, কোন দলীয় শরবত আমি পান করলাম আমি জানি না। যারা কথায় কথায় বলে রাজনীতি আর কোরআন আলাদা, কেমনে ওই রাজনীতি আমি মুসলমান করি? কথা কন না কেন? কোরআন আর রাজনীতি আলাদা, এ কথা যদি বলি, প্রিয় ভাইয়েরা আমার, এই কথা যখন বলে তখন আমার প্রশ্ন, ও আমার যুবক ভাইরা, ও আমার বাবাজিরা, আপনার মুখেও দাঁড়িয়ে আছে, আপনিও নামাজ পড়েন, যখন বলে কোরআন আর রাজনীতি সম্পূর্ণ আলাদা, ইসলাম আর রাজনীতি আলাদা, কেমনে আপনি ওই দলে থাকতে পারেন? কেমনে আপনি ওই পথ ওই মত মানতে পারেন? দেখুন না, আপনার আমার উত্তর শরীফ খুবাই বেবনাদি বলেন, আপনি তোমরা আমাকে কেটে ফেলতে পারো, মেরে ফেলতে পারো, যা খুশি তাই করতে পারো, কিন্তু আমি খুবাই বলে দিলাম, আমাকে কেটে টুকরা টুকরা করলেও আমি ইসলামের পর থেকে এক চুরও নড়ে যাব না। জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? ও আমার বাবাজিরা, ও আজকের এই শাওলিয়াবাগ মানুষেরা, ও আমার আল্লাহর প্রিয় বান্দারা বান্দিরা, আমি আপনাদেরকে বলতে চাই, যদি কেউ আপনার দলীয় নেতা হোক, আপনার দেশের লোক হোক, আপনার প্রিয়জন হোক, যদি কোরআনের রাজনীতি থেকে আপনাকে সরতে বলে, কোরআনের সমাজ কায়েমের ভিতরে যদি বাধা সৃষ্টি করতে করে, ও আমার বাবাজিরা, আপনাকে কথা দিতে পারেন, সমস্ত মত সমস্ত দল ত্যাগ করে আপনারা সবাই কোরআনের পথে চলে আসবেন। আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়ার জন্য আপনারা আপনাদের সমর্থন ব্যক্ত করবেন। আপনারা কি পারবেন আল্লাহকে হাত দেখাতে? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা। হে নবী, শুধু কোরআনের দাওয়াত দিলে হবে না, দাওয়াত দিলে হবে না। এখানে ফাস্তাকিম শব্দটা, ইস্তেকামত শব্দটা কেন আনা হলো, কি কারণে আনা হলো, এটা রহস্য বোঝা দরকার। মুসলমান কোরআন বোঝে না, কোরআন জানে না, এই জন্য মুসলমানের যত দুর্গতি। আল্লাহ বলছেন ফালিযালিকা ফাদউ, কোরআনে দাওয়াত দিতে বললেন, কিন্তু কেন ওয়াস্তাকিম বললেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, বান্দা যখন কোরআনের দাওয়াত দেবে, কোরআনের সমাজ গঠনের চিন্তা যখন করবে, কোরআনের পার্লামেন্ট গঠনের সিদ্ধান্ত যখন নেবে, যখন এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সিদ্ধান্ত নেবে, কোরআনের সকল বিধিবিধান কায়েমের সিদ্ধান্ত নেবে, তখন এক শ্রেণীর মানুষেরা এই রাস্তায় বাধা দেবে, এক শ্রেণীর মানুষেরা এই কোরআনের আন্দোলন সুন্দরভাবে চলতে দিবে না, বাধার সৃষ্টি করবে। সেই সময় যেন বান্দারা টলে না যায়, সেজন্য ফালিযালিকা ফাদউর পরে ওয়াস্তাকিম আল্লাহ এনেছেন। সুবহানাল্লাহ বলতে পারলাম না? ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম, আল্লাহ বলছেন তুমি আল্লাহর দিকে ডাকো, কোরআনের দিকে মানুষকে ডাকো। এরপরে অস্তাকিম শব্দটা ব্যবহার করে আল্লাহ বোঝাতে চাইেন, নবী গো, যখনই তুমি আমার কোরআনের দিকে বান্দাদেরকে সম্পর্ক জুড়ে দিতে চাইবে, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র, কোরআনওয়ালা পরিবার গঠনের সিদ্ধান্ত যখন নেবে, এই জন্য যখন তুমি ময়দানে কাজ শুরু করবে, তখন এক শ্রেণীর হায়েনারা তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে। তবে সেটা নবীর যুগ পর্যন্ত, আজকে আর কেউ বাধা দেয় না।
দেখবেন আপনি একসঙ্গে চলছেন, একসঙ্গে খাচ্ছেন, একসঙ্গে টি স্টলে আছেন, ভালো সম্পর্ক, সুসম্পর্ক। যেই আপনি বলেন আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ চাই, সেই বলে এই রাজনীতি শুরু হয়ে গেছে। সেই বলে রাজনীতি আর কোরআন আলাদা। এটা হলো ওই ফ্যাসিবাদের দোসরদের বক্তব্য। আপনি বুঝবেন 24-এর কোন অভ্যুত্থানের মধ্য দিয়ে এক শ্রেণীর ফ্যাসিবাদকে পরাভূত করেছেন, কিন্তু 90 ফ্যাসিবাদেরা আপনার সমাজে ঘুর ঘুর করছে। ওদের জন্য আপনাদের জীবন দিতে প্রস্তুত হতে হবে। যারা বলুন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় আপনার ইয়াজিদ যখন মসনাদে উঠলো, চারজন সাহাবী, জগৎ বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ইমাম হুসাইন, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুর রহমান ইবনে আবু বকর, এই চারজন সাহাবী তারা ইস্তেকামতের ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ বলতে পারলাম না। তারা বললেন, শোনো, তুমি একজন সাহাবীর ছেলে, এটা সত্য কথা, তোমার সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, তবে আমাদের বক্তব্য হলো কোরআনের বাইরে যদি কোন রাষ্ট্র কায়েম করতে চাও, তোমাকে ইমাম মানি না, তোমার হাতে বাইয়াত আমরা দেব না। একথা যদি আমি ভুল বলি, দুজন আলেম আমার পাশে আছে, ওনারা আমাকে চেপে ধরবেন। একটাই বক্তব্য, ইয়াজিদের সঙ্গে কোনো আপনার জমি জমা নিয়ে কোনো গ্যাঞ্জাম ছিল না। ছিল? কথা বলেন না কেন? ছিল। কি কারণ ছিল? উনি বলছেন কোরআনের খেলাফত চাই। কিসের চাই? তবে আমরা চাই না। কে? 200 টাকার নোট দিলে কি হবে? দেখালি হবে না? হ্যাঁ, এনতে নারায় তাকবীর দেবেন, আর যদি নোট যদি দেখাতে পারে তাহলে কি হবে? সরে যাবেন না তো? হুজুর এত ভালো মানুষ, হুজুর ওয়াস্টস করে খারাপ, হুজুরি নির্বাচনে আসার দরকার কি? এই যদি আপনি কয়ে ফেলেন তাহলে আমি কি করবো কন্ত দেই? হুজুরি এত ভালো জানি, হুজুরের তদবির নি, হুজুরি জাড়বুক নি, তো হুজুরি এই রাস্তা আসতে হবে কেন? আরে বাবা, হুজুরের তো এই রাস্তা আসা ফরজ। তার কারণ হলো তোমাদের মতো চোরেরা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে। ছিল 1 শতক জমি, মিম্বার হয়েছে তোমার 6 বিঘা সম্পদ। হয় নাই? বিজেপি কার্ড কেটে দেয় নাই? গত ফ্যাসিবাদ সরকারের আমলে মানুষেরা সার্কিট হাউস ময়দানে যেতে চায় নাই। বিজেপি কার্ড আর বিধবা ভাতা কার্ড কেটে দেওয়ার ভয় দেখিয়ে নিয়ে গিয়েছিল। আমরা তো ভুলে যাইনি। সে দোসরেরা কি চলে গেছে না? আজও কিছু কিছু আছে। ইমাম হুসাইন বলেন, আমার নানাজি জীবনের ঝুঁকি নিয়ে তিনি ইস্তেকামত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দেশনা দিয়েছিলেন। আমার নানাজি চলে গেছেন। আমার নানাজি মনে হয় এখনো কবর থেকে আমাকে বলছেন, এরা হুসাইন, তুই তো রাইহানাতুন নবী, তুই তো আমার ফুল, তুই তো আমার সুগন্ধি, তোকে আমি জড়িয়ে ধরে নামাজ পড়তাম। তুই আমার নামি যখন রুকুতে যাইতাম, সেজদা যাইতাম, তুই আর তোর বড় ভাই আমার উপরে উঠে ঘোড়া ঘোড়া খেলতিস, তোদের তো আমি আদরও করতাম। আমি বলতাম যে আমার ইমাম হাসান, আমার ইমাম হুসাইন, ওরা হলো আমার কলিজার টুকরা, ওদেরকে যারা কষ্ট দেয় আমি কষ্ট পাই। একবার তোরা নামাজের সময় আমার গাড়ির উপরে উঠেছিলে, আমি তোদেরকে নামিয়ে দিয়ে নামাজ আদায়ের চিন্তা করেছিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফরমান জারি করে বলেছিলেন, ও আমার বন্ধুগণ, ওদেরকে নামায় দেবেন না, আপনি নামাজে আসেন, আপনার নাতিরা আপনার পিঠের উপরে আছে। ওই যে তারা যে আনন্দ করছে, ওটা আসমানের মালিক বসে বসে দেখতেছেন। আমার নানা যারা বলছে, ইমাম হুসাইন রে, আমি তোদের মাঝে আমার কোরআন আল্লাহর কালাম রেখে আসলাম, আর আমার আদর্শ রেখে আসলাম। আমি উহুদের ময়দানে গিয়েছিলাম, ওরা আমাকে মেরেছিল, ওরা আমার মাথার ভিতরে কড়া ঢুকিয়েছিল, ওরা আমার ঘাড়ের ভিতরে লোহার রড ঢুকিয়ে দিয়েছিল। ওবাদা ইবনুল জাররাহ তার দাঁত দিয়ে কামড়িয়ে লোহার রড বের করেছিল। হুসাইন ভুলে গেছে নাকি? ইয়াজিদ তো খলিফা হয়ে বসেছে জোর করে, ও তো এখন কোরআনের বাইরে রাষ্ট্র চালাতে চায়। ইমাম হুসাইন বললেন, না না না, কোন অবস্থাতে বাইয়াত দেব না, কোন অবস্থাতে তোমাকে খলিফা হিসেবে মানব না। হ্যাঁ, যদি তুমি কোরআনের রাষ্ট্র কাঠামো যদি তৈরির যদি সিদ্ধান্ত ঘোষণা দিতে পারো, তোমার হাতে বাইয়াত নিতে আমাদের কোনো আপত্তি নেই।
বিশ্বাস করুন কারোর সঙ্গে আমাদের কোনো বিরোধিতা নেই, একসঙ্গে বসি একসঙ্গে চলি, সবাইকে প্রমোট করি। তবে যদি কোরআনের সমাজ কায়েমের ঘোষণা দিতে পারেন আমরা আপনাদের সাথে যাব। কথা বল না কেন? যে কোনো ব্যক্তির সাথে যেতে রাজি আছি। কোরআনের রাষ্ট্র কায়েম করবেন, এটা আপনার গঠনতন্ত্রে আনেন। যদি আপনার গঠনতন্ত্রে যদি কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র অবকাঠামো নির্মাণের যদি কোনো এজেন্ডা যদি না থাকে, আপনি আমাকে যত টাকা দেন আর যত লোভ দেন আর যা করেন, যত সুযোগ সুবিধা দেন, আমি কোন দল করব না, আমি কেবলমাত্র কোরআনের দল করব। কোন দল করব? এ ব্যাপারে কোনো বিরোধ আছে? কোনো বিরোধ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। হে নবীজি, ওরা আপনাকে লোভ দেবে, ওরা আপনাকে বিভিন্ন কনসেশনের কথা বলবে, আপোষের কথা বলবে। একসঙ্গে তোমার সঙ্গে উঠি বসি, একসঙ্গে রাজনীতি করি, এক সমাজে চলি, এক নীতিতে চলি, আমরা সবাই এক সমাজের মানুষ। আসো একটু মিলেমিশে বসি, তোমরাও আমরা সবাই মিলেমিশে চলি। আসো, কোনো বিরোধ করো না, আমরা একসাথে নির্বাচন করব, জোট করব। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। হে নবী, এই ধরনের কোন সিদ্ধান্ত নিয়ে জোট করবেন না। তবে যদি তারা ঘোষণা দেয় কোরআনের জোট করবে, আপনি একমত হবেন। আমি কি বুঝাতে পারলাম? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি সব কিছুকে বাদ দিয়ে আমার কোরআনের সমাজ কায়েমের জন্য তুমি ইস্তেকামাতের উপরে উঠে যাও। আমি আল্লাহ ইউসুফকে যেমন বাঁচালাম, তোমাকেও আমি আল্লাহ বাঁচিয়ে দেব। এই ঘোষণা কার? তাহলে আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ আমরা দেখতে চাই। সুখী, সমৃদ্ধশালী, মানুষের জীবনে নিরাপত্তামূলক একটি রাষ্ট্র দেখতে চাই। সেটা সম্ভব কেবলমাত্র কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র কায়েমের মধ্য দিয়ে। জোরে বলুন ঠিক কিনা? দল মত ফেলে আমরা সবাই আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ গড়েই ছাড়ব। আমরা কোনো অবস্থাতেই কোন লোভ লালসার শিকার হয়ে এ রাস্তা থেকে সরে যাব না। জীবন যত সময় আছে, কোরআনের সমাজ কায়েম হতে যতদিন লাগবে, ততদিন এই সংগ্রামে আমরা সকলেই সামনের সারিতে থেকে যুদ্ধ করব, লড়াই করব, তবুও কোরআনের সমাজ কায়েম করে ছাড়ব ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে? শুধু হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জ্বলো। কোথায় জ্বলবে? আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ যাবত ধরে আমি আপনাদের সামনে এলেম কালাম নেই, যা বললাম কোরআন থেকে বলার চেষ্টা করেছি। আমি যা বললাম আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করেন। আমি যেন ইসলামী আন্দোলনের একজন কর্মী হয়ে আমি মরতে পারি। আমার এই স্বপ্ন। আমি শুধু বক্তৃতা দিচ্ছি তা নয়, আমি ইসলামী আন্দোলনের একজন কর্মী। আমি আপনাদেরকে বলি ভাই, যত ওয়াশরেরা যা করেন, ইসলামী আন্দোলন করা ফরজ। এর কর্মী হওয়া লাগবে, বক্তারও হওয়া লাগবে, শ্রোতারও হওয়া লাগবে। কোনটাই কাজ হবে না যদি ইসলামী আন্দোলনের কর্মী না হয়। এই বক্তা শুদ্ধ জাহান্নামে যাওয়া লাগবে। অতএব আমি আপনাদেরকে আহ্বান রেখে বলছি, আল্লাহ যেন সবাইকে কবুল করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। হযরত মাওলানা হাফেজ নাজমুল ইসলাম